প্রথমেই ভিডিওর প্রথমেই তালি দিলাম। কাদের জন্য তালিটা দিলাম বলো তো বন্ধুরা? পরকিয়া করা ভিউয়ার্সদের জন্য। হ্যাঁ, কেউ একজন দীপদাকে সাপোর্ট করেছে, তার নিজস্ব যে একটা কারণ ছিল, সেই কারণটাকে ইস্যু করে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হচ্ছে, যারা কিনা আমরা দীপদা ভাইকে সাপোর্ট করি, প্লাস ভিউয়ার্সদেরকে বলা হচ্ছে যে তারা নাকি পতিতা। তাহলে আমরা কেন বলতে পারি না যে রিনাকে যেই সমস্ত ভিউয়ার্সরা সাপোর্ট করছে, ভালো ভালো কমেন্টস করছে, তারা প্রত্যেকে পরকিয়া করে? ঠিক এই রকমই ঘরে সন্তান রেখে, স্বামী রেখে সেক্সুয়াল চ্যাটিং এবং পরকিয়া করা, এই প্রত্যেকটা ভিউয়ার্স হচ্ছে পরকিয়ার রানী। তাই ভাবি যে এত কচি একটা বাচ্চা খুকি মেয়ে, যার গলা টিপলে এখনো দুধ বেরোয়, সবাই বলছে আদুরে ভাবে তুমি কথা বলবে, আদুরে ভাবে কথা বললে না কি সুন্দর দেখতে লাগে। আর চেহারাটা হয়ে গেছে একদম 70 বছরের মতো, কিন্তু গলাটা হচ্ছে একদম সেই 7 বছরের বাচ্চার মতো। না, আমি এজ নিয়ে কোনো কথা বলতাম না, তার চেহারা নিয়েও কোনো কথা বলতাম না, কিন্তু এই যে একটা কাউকে ইস্যু করে সেই একটা কথা একটা আইডি থেকে শুনেছি, সেটাকে হজম করে নিয়েছি। কিন্তু বারংবার প্রতিটা আইডি থেকে যখন বলা হচ্ছে যে দীপদা ভাইকে যারা নাকি সাপোর্ট করে, তারা নাকি ওই সীমাদি ভাইয়ের মতনই সেম কাজ করে, তো এইখানে তো এই কথাগুলো বলতেই হবে, তাই না? যারা আদুরে ভাবে কথা বলতে বলছো, তারা সত্যিই নিশ্চয়ই পরকিয়া করেছো না স্বামী সন্তান রেখে। তো আমি বলবো, তাদের স্বামীরা যদি এই ভিডিওগুলো কোনো ক্রমে কোনোদিন বশত দেখে থাকেন, তো নিজেদের বউকে না সামলে রাখুন, কারণ তারাই হচ্ছে আসল মাস্টার মাইন্ড, প্ল্যানিংটা তারাই করছে। রিনা তো শুধুমাত্র উপলক্ষ মাত্র, কারণ কি তার একটা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম আছে নিজের বিষয়টাকে দেখিয়ে টাকা ইনকাম করবার জন্য, কিন্তু অন্য সবার মনে হয় নেই। সেই জন্য রিনার মধ্য দিয়ে নিজেদের যে অতিবাহিত জীবন কাহিনী চলছে, সেটার জন্য রিনাকে বাহবা দিচ্ছে, তালি দিচ্ছে। বুঝলে তো বন্ধুরা? তো মেন কথায় ভিডিওর প্রসঙ্গে চলে আসছি, কারণ এই যে কিছুক্ষণ আগে আমি একজনকার একটা ভিডিও দেখলাম, দেখে জাস্ট একটাই কথা আমি শুনলাম, শুনিয়ে আমি জাস্ট ভিডিও থেকে বেরিয়ে এসেছি, আর দেখার প্রয়োজন মনে করিনি, তো সেই কারণে কথাটা বলতে বাধ্য হলাম। তো রিনার আজকের ভিডিও দিয়েছে, বাহ, আরে গোলাপি দেওয়াল, সত্যি খুব ভালো করেছি, গ্রিন দেওয়াল করে খুব ভালো করেছি, গোলাপি দেওয়াল। কারণ এই যে গোলাপি দেওয়াল এতটাই ফেমাস হয়ে যাচ্ছে, আর আমার মনে হয় যে এইবার যে কোনো ভদ্র বাড়িতে গোলাপি দেওয়াল করতে গেলে এই রিনার কথাটা আগে মাথায় পড়বে, নয়তো ডিপ গোলাপি করবে, আর নয়তো করবেই না। কারণ এই রিনা যা নচ্ছল্লাগিরি আরম্ভ করেছে পিঙ্ক দেওয়ালকে কেন্দ্র করে। প্রথমত একটা আমি প্রশ্ন করতে চাইছি, রিনা প্রতিদিন টাইটেল থাম্বনেলে গোলাপি দেওয়াল গোলাপি দেওয়াল গোলাপি দেওয়াল বলে যাচ্ছে, ঠিক আছে, মানে ওকে কে কি বলছে সেটাও শুনছে, কিন্তু রিনাকে বারংবার আমরা ভিডিও করে প্রশ্ন করছি, তুই যে গোত্র নিয়ে এত গত ফাটাচ্ছিস, গোত্র নিয়ে পরের বাড়ি চিকেন রুটি খেয়ে আসছিস, কোটে গিয়ে ঘুগনি রুটি খেয়ে আসছিস পেঁয়াজ দেওয়া, তাহলে গোত্র যে কার এটা তুই কেন কোনো অ্যান্সার দিচ্ছিস না? সন্দীপের গোত্র? তাহলে তুই চক্রবর্তী কেন করলি? তোর ইনস্টাগ্রাম, তোর এফবি চক্রবর্তী কেন করলি? চক্রবর্তী তুমি মানে টাইটেল তুমি পাল্টা দিলে, অথচ তার গোত্র তুমি ইউজ করছো। আমরা কি উল্লু? হ্যাঁ, উল্লু হচ্ছে তোর ভিউয়ার্সরা। আসলে তোর মধ্যে তো একদম তোর গভীরে গিয়ে তোর মুখটাকে, তাদের মুখগুলোকে ঢুকিয়ে আছে, তো সেই কারণেই না তারা তো সমস্ত কিছু জেনে বুঝে না জানার ভানটা করছে। সবাই প্রশ্ন করছে, এই যে গোত্র নিয়ে বারবার তুমি বলছো, গোত্র তুমি কার? তার বেলায় কিন্তু মুখে কুলু পেতে আছে, অথচ গোলাপি দেওয়াল, আমার তো মনে হয় এইবারের এই গোলাপি দেওয়ালকে কেন্দ্র করে খুব কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলেছে, সেইভাবে বলেনি। কিন্তু এই রিনা সেই খবরগুলো কিন্তু ঠিক কানে পৌঁছে গেছে, কারণ কাজবাজ নেই তো খই ভাজ, কার বলো তো? রিনার নয়, ফোগলার তো নেই কাজ, তো খই ভাজ একটা কথা আছে না, তো নেই কাজ। ওই জন্য সবাইকার আইডি ঘুরে 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 যে তুমি এইটাকে টাইটেলে থাম্বনেলে দিয়ে কন্টেন্ট বানাও, দেখবে তোমার একদিনে এবারে 1 লাখ ভিউজ হয়ে যাবে। কিন্তু লবডঙ্কা সবাই বুঝে গেছে রিনার আসল চরিত্র কই। ভিউজ হচ্ছে, দুদিন আগে যেরকমটা ভিউজ হচ্ছিল সেরকম কি ভিউজ হচ্ছে? কারণ প্রত্যেকে বুঝতে পেরে গেছে এই ছোট্টামিকে কেন্দ্র করে রিনা যে ব্যবসাটা আরম্ভ করেছে, সেই ব্যবসায় কিন্তু ঘাটতি পড়ে যাচ্ছে। কেন বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক কিছু এই ভিডিওতে বলতে পারবো, তোমাদেরকে বোঝাতে পারবো। প্রথমত রিনা কিন্তু আজকে কোথা থেকে বাড়ি এলো? শ্বশুর বাড়ি থেকে। হ্যাঁ, ঠিক শুনছো, কোনো কিছু ভুল শুনুনি, একদম ঠিক শুনছো, রিনা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এলো। কেন বলছি কথাটা? না, গোপন সূত্রে খবর পেয়েছি, কেউ আমাকে ফোন করে জানিয়েছে, এইগুলো নাইবা ভিডিওর মধ্যে বললাম তোমাদেরকে, রিনার ভিডিও থেকেই বুঝিয়ে দিই যে কেন আমি কথাটাকে বলছি। রিনা বলল, অনেকটা সকাল সকালই বাজার করতে বেরিয়েছি, তখন আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও মানে ক্যামেরা ওপেন করার সময় হয়নি, অন করার সময় হয়নি। মানছি যে খুব সকাল সকাল বাড়িতে বেরিয়েছে, বাড়ি থেকে বেরোবার সময় ক্যামেরা অন করে বেরোতে পারিনি, কিন্তু এই যে আসার সময় যে টোটোতে বসে বসে যে ডায়লগগুলো মারছিল, সেই সেম ডায়লগগুলো তো যখন আসার সময় দাদা টোটো করে আসছিল, মানে বাজার যাওয়ার সময় যখন বাজারটা যাচ্ছিল, সকাল সকাল বাজারটা যে যাচ্ছিল,
তখন তো টোটোতে যাওয়ার সময় ডায়লগগুলো মারতেই পারতো, তাই না? মারতে পারতো কিনা বন্ধুরা? কারণ টোটোতে বসে কোনো কিছু কাজ করছে, কাজ করে আঁটি বাঁধছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ বন্ধুরা, কয়েকটা কথা হয়তো আমি খারাপ বলবো, কারণ তার ভিডিও দেখে আজকে জাস্ট ঘেন্না, তাকে ছি, তাকে ধিক্কার। তো তার মতো ইউটিউবার না সত্যি যদি ওয়াইটি প্ল্যাটফর্মে থাকে, মানুষ আর সত্যি এদের মতো মানুষকে আর নিতে পারছে না। কেন বলছি? অনেক কথা আছে আজকের ভিডিওতে বন্ধুরা। প্রথমত মিথ্যে কথা বলে দিল যে আমি সকালবেলা বাজার করতে এসেছি, কারণ কি মা বাবার জন্য ফলমূল, বাজার করতে নিয়ে এসছে এবং দাদার টোটো করে। জানি না, কালকের ভিডিওতে আমি তার দাদা সম্পর্কে একটা কথা বলেছিলাম যে এই যে কোর্টে গিয়েছিল তার দাদা কেন যায়নি। তো সেইখানে দেখলাম আমাদের একজন ভাই যে কিনা রিনার গ্রামের, সে আমাকে অনেক কটা কমেন্টস করেছে যে দাদার অনেক কাজকর্ম থাকে, সেই কারণে দাদা আসতে পারেনি। আরো অনেক কমেন্টস হয়েছে। তো তাকে আমি একটাই প্রশ্ন করেছিলাম যে তুমিও তো ভাই সারাদিন অনেক কাজকর্ম করো, তারপরেও তো ভিডিও দেওয়ার সময় পাও, তাই না? তো সেখান থেকে আমরা প্রত্যেকেই যদি মনে করি সমস্ত কাজের মাঝখানে কিন্তু ভিডিও করার যেমন সময় পায়, সেরকম এতদিনের মধ্যেও দাদা কিন্তু মন করলেই একবার বোনের সাথে আসতে পারতো। তো সেখানে আর দেখলাম সেই ভাইটা আমাকে আর কিছু রিপ্লাই দেওয়ার কোনো কিছু আর মানে খুঁজে পায়নি কথা, তো সে রিপ্লাই দেয়নি। তো সেই কারণেই মনে হয় আজকে দাদাকে সংসাজিয়ে আনতে যেতে বলা হয়েছিল। যদি সত্যি রিনা বাড়ি থেকে বাজার করতে যেত তাহলে তার হাতে বাজারের ব্যাগ কই? কারণ যে মেয়ে ওই খুব বেশি হলে 50 টাকার কাজু কিশমিশ নিয়েছে, সেটা আমাদের সামনে শেয়ার করছে যে এইটুখানি দিয়ে আমাদের হয়ে যাবে, সেই যদি ফল কিনতো, বাজার করতো, সেই বাজারের ব্যাগ আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতো না। শেয়ার করলো না, কারণ কি সে ডাইরেক্ট শ্বশুর বাড়ি থেকে এসছে, দাদা যথারীতি টোটো নিয়ে গেছে বোনকে নিয়ে আসতে, এবং আসার পথে যথারীতি ওই একটুখানি প্রয়োজন ছিল কাজু কিশমিশ, সেইটা কিনে নিয়ে এবং আসার সময় ওর যে একটা প্রমোশনের ভিডিওর জিনিস এসছে সেই জিনিসগুলো নিয়ে যথারীতি বাড়ি এসছে। কিন্তু আমাদের সামনে ভিউয়ার্সদেরকে পুরো গাধা বানিয়ে, যাকে উল্লু বানিয়ে কি বললো যে আমি সকাল সকাল বাজার করতে গেছিলাম। বাজারের ব্যাগ কোথায়? যে কিনা একটা আপেল কিনছে, একটা পেয়ারা কিনছে, আমাদের সাথে শেয়ার করছে, আর সে যদি বাজার করতে যায় বাবা মার জন্য ফলমূল, সেই বাজারের ব্যাগটা কোথায় গেল? এবং কাজু কিশমিশ কিনলো, সেইটা আমাদের সাথে দেখাতে পারলো, তাহলে বাজার করছে সেইটা আমাদের সাথে দেখানো বন্ধুরা একদম ঠিক, নিশ্চয়ই দেখাতো। বাজার করলেও ঠিক দেখাতো, বাজার তো করেনি। ওকে ওই ফোগলা এসে স্টেশনে নামিয়ে দিয়ে গেছে এবং যথারীতি তার দাদা ওইখান থেকে কিন্তু রিনাকে টোটো করে বাড়ি নিয়ে এসছে। তো প্রথমেই একদম মানে সকাল কিন্তু মিথ্যে কথাটা বলে ভিডিওটা শুরু করে দিল, আর সেইটাই কিন্তু এই সমস্ত পরকীয়াকারী ভিউয়ার্সরা একদম গবাত করে গিলে হজম করে নিল। যাকে এই কথাটা বললাম। তারপর যথারীতি রিনা বাড়ি এলো, বাড়ি এসে আমরা কি দেখতে পেলাম যে রিনা বললো যে দাদা রাইস রান্না করবে বলছে, কারণ অনেকদিন সিদ্ধ ভাত খেয়েছে তো তাদের আর ভালো লাগছে না, তোমার আলুর দম আর রাইস। আচ্ছা বন্ধুরা, এই যে দুদিন আগে শুনছিলাম না রিনার ভিডিওতে, আমি কি বলবো না বুঝতে পারছি না, আমি না ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো তোমাদেরকে। উমা 4-5 দিনের মধ্যে সেই ভাষা আবার ফিরে চলে এলো, সেই বাড়িতে আবারও রাইস আলুর দম আরম্ভ হয়ে গেল, মানে অবাস্তব ঘটনা। আজকে এটা ছোট ঠাকুমি বলে ওরা তোমার নাতি নাতবউ বলে ওরা রাইসটা এবং আলুর দমটা খেতে পারলো, কারণ কি সিদ্ধ ভাত খেতে পারছিল না। কিন্তু যদি নিজেদের কারোর সাথে এই জিনিসটা হতো, তাদেরকে ওই নিয়মগুলো পালন করতে হতো, তখনই কি এরা সেম কথা বলতো যে সিদ্ধ ভাত আর খেতে পারছি না? কারণ কি আমরা প্রত্যেকে জানি যে এই যে নিয়ম কানুনগুলো হয়, এটা কিন্তু মানে সামান্য বাড়ির বাচ্চারা থাকলে তাদেরকেও কিন্তু সেইভাবে পালন করা হয়। হ্যাঁ, বাচ্চাদের তবু ম্যানেজ করে যায়, কিন্তু একটা ধেরে ছেলে ধেরে বউ রাস্তার মধ্যে ঢলাঢলি লিপকি সমস্ত কিছু ভিডিওর মধ্যে হচ্ছে, তাদের কি এইটুখানি মান সম্মান নেই যে একটা আমাদের থেকে অনেক ছোট একটা মেয়ে, তার মা মারা গেছে, তার পৃথিবী ছেড়ে সব থেকে মাথার উপর যে ছাদ, সেই ছাদটা চলে গেছে, সে তো এই ভিডিওগুলো দেখবে না, বা সে তো এই রান্নার গন্ধটা পাচ্ছে, তো সে বাড়িতে একা কাঁদছে, আর সেই সময় আমরা কি করছি, রাইস আর আলুর দম বানিয়ে আমরা বাড়িতে খাচ্ছি। এদের মন মানসিকতা বলে কিছু আছে? 2 বছরের করছি খুকা না খুকি যে সেদ্ধ ভাত খেতে পাচ্ছে না, মানে কত মানে একদম হাইফাই ঘরের মানে এরা বিলং করে, যে এদের বাড়িতে প্রতিদিন চিকেন আর মাটন, মানে এরা খুব বেশি হলে কতদিন হবে বন্ধুরা, 5-7 দিন হবে, এরা বলছে যে সেদ্ধ ভাত আর খেতে পাচ্ছে না। ভাবো তাহলে একবার যে এদের মনের কোন জায়গায় কতটা মায়া মমতা এবং কতটা দুঃখ কষ্ট আছে পুকুর জন্য এবং যে ছোট্টাম্মি চলে গেছে তার জন্য। ভেবে একবার দেখো বন্ধুরা।
ওদের মনে কোথাও একবার হলো না যে আমরা তো বড়, পুকুর থেকে আশা করছি এই রিনার দাদাও বড়, রিনাও বড় এবং রিনার বৌদিও বড়, পুকু তো তাদের থেকে ছোট, তাই না? সেই জায়গায় কারো একবারও মনে হলো না এই যে আমরা রান্নাটা করছি পুকুর না কেউ গন্ধটা যাবে, তার কতটা কষ্ট হবে? না, তার হয়তো খাওয়ার ইচ্ছার জন্য কষ্ট হবে না, তার কষ্ট হবে যে মা আমার চলে গেল আর তারা এরকম রান্না বান্না করে খাচ্ছে, তারা কি, তারা মানুষ। ওই যে বললাম ব্রেনটাকে ওয়াশ করে জাস্ট ওকে দিয়ে মুখাগ্নিটা করানো হয়নি নিজেদের কন্টেন্ট বানাবার জন্য এবং ওয়াইটির কাছে একটা নাম কামাবার জন্য, এছাড়া কিন্তু আর কিচ্ছু নয় বন্ধুরা। নাহলে এই কদিন হয়েছে সেদ্ধ ভাত খেতে পাচ্ছে না, রাইস আলুর দম বানিয়ে পড়লো এবং আমাদের সামনে বলল যে হলুদ দেওয়া হয়নি। কেন রে, হলুদ দিলি না কেন? সবই তো করছিস, কোন সা নিয়ম পালন করছিস, চুল আঁচড়াচ্ছিস, শ্যাম্পু করছিস, সমস্ত কিছু করছিস, যথেষ্ট দেখলে তোদেরকে বোঝা যাচ্ছে, তোর মাকে দেখলে, তোকে দেখলে, তোর বৌদি দাদাকে দেখলে সমস্ত কিছু বোঝা যাচ্ছে, সেখানে হলুদটাই বা কেন দিলি না? নাতনি আর নাতবউ তো সমস্ত কিছু, নাতি তো সমস্ত কিছু তোরা কর, কোনো কিছু টাব লাগবে না। ওপরে একজন আছে যিনি সবকিছু দেখছেন তোরা কি করছিস আর কি বিষয় নিয়ে ওয়াইটিতে তোরা ভিডিও দিচ্ছিস। যেই মানুষটা চলে গেছে তাকে নিয়ে তোরা কন্টেন্ট বানাচ্ছিস, তোদের না নড়ে কেউ ঠাঁই হবে না, বুঝলি? তারপর যথারীতি রাইস আলুর দম খাওয়া হলো। তারপর রিনা কি বললো যে ওই সমস্ত প্রোডাক্টের মানে কথাগুলো বললো যে 1 বছরের জন্য কন্ট্যাক্ট, তো এটা আগেও দেখিয়েছে। তো আমি এই বিষয়ে একটা কথাই বলতে চাইছি যে এতটাই পয়সার প্রয়োজন পড়ে গেল রে রিনা, যে যেই ছেলেটার হাত ধরে তুই একদিন পালিয়ে গেছলি, মানে পালিয়ে যাওয়াই ওকে বলে, ছেলে রেখে চলে যাওয়া মানে তাকে পালিয়ে যাওয়াই বলে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ছেলেটা তোকে ঠিকঠাক ভাবে খাওয়াতেও পারছে না, তোর সংসারটাও চালাতে পারছে না, সেই কারণে তোকে 1 বছরের জন্য কন্ট্যাক্ট নিতে হবে যে আমার 1 বছরের পরিস্থিতি কিরকম হবে, কোন সময় কোন মানসিকতা কোন ঝড়ঝাপটা আমার মধ্যে দিয়ে যাবে, সেই সমস্ত ভাবনা চিন্তা না করে একদম মোটা অঙ্কের একটা হিউজ অ্যামাউন্ট পেয়েছিল এবং সেইটা নিয়ে যথারীতি প্রমোশন ভিডিও কিন্তু আরম্ভ করে দিয়েছিল 1 বছরের জন্য। বুঝতে পারছো বন্ধুরা কতটা পয়সার খাইতি আছে? না না না, রিনার নয়, ওই ফোগলাই তো এই সমস্ত মাস্টার মাইন্ড প্ল্যান করছে, ফোগলাই এই সমস্ত রিনাকে দিয়ে করাচ্ছে বন্ধুরা। তারপর যথারীতি দুপুরবেলা না সন্ধ্যার দিকে ফলের ঝুড়ি নিল। তার আগের কথাটা বলতে ভুলে গেলাম, বলে নি একটু। ওই সাজগোজের দোকান যাচ্ছিল, সেই সাজগোজের দোকানগুলো মানে সেই সাজের দোকান থেকে তোমার আংটি নিল একটা আর 2টো ক্লিপ নিল। আচ্ছা সত্যি বলতে বাধ্য হচ্ছি, যদি সত্যি কারোর বাড়িতে এরকম একটা শোকাহত ঘটনা ঘটে, সত্যি তাদের বাড়িতে কোনো মানুষের এইরকম নতুন জিনিস কিছু কিনতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু নিয়ম আছে, কারোর বাড়িতে কিছু এরকম হলে কোনো রকম ওই নতুন জিনিসপত্র কিন্তু কিনতে নেই বা ইউজ করতে নেই। সেই রিনা একদম কচি খুকি নয়। আর ওই যে বললো বৌদি ক্লিপ কিনবে, বৌদিও নিশ্চয়টা ইউজ করবে, কারণ আমরা জানি ওই যেদিনকে ঘাস শ্রাদ্ধ হয় সেদিনকে ঘাটে উঠে তারপরে নতুন বস্ত্র পরতে হয়, তার আগে কিছুই কিন্তু ইউজ করতে নেই, নখটা পর্যন্ত কাটতে নেই, এটা আমরা প্রত্যেকেই জানি। সেখানে ওরা কি সুন্দর দাঁড় করিয়ে তোমার ক্লিপ, তারপরে তোমার আংটি, এই সমস্ত কিছু কিনে আবার ঢং দেখিয়ে সেইগুলো আবার আমাদের সাথে শেয়ার করছে বন্ধুরা। এবং আমি তোমাদেরকে একটা টাইম মেনশন করছি, সেইখান দেখলে তোমরা বুঝতে পারবে যে রিনার বৌদি যথারীতি নাচতে ওই জিনিসগুলো যখন কিনছিল না, তখন নাচতে তোমার যাচ্ছিল। 7 মিনিট 15 সেকেন্ডে তোমরা যদি দেখবে রিনার বৌদি রিনার মাকে যখন ওই আংটিটা দিল এবং রিনার মা আর একজন কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন কিন্তু যেই মহিলা রিনার মায়ের পাশে যাচ্ছিল সেও কিন্তু অস্বস্তি বোধ করছিল রিনাদের ওই হাবভাব দেখে, ওই জিনিসপত্র কেনা দেখে বা রিনার বৌদির ডান্স করা দেখে। মানে এরম ভাবে ডান্সটা করতে যাচ্ছিল হাতটা দিয়ে, রিনা ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। বুঝতে পারছো বন্ধুরা, ওদের বাড়ির কারোর মধ্যে পুকুর জন্য একটু মায়া মমতা, কষ্ট দুঃখ শোক মায়া মমতা কিছুই কিন্তু নেই, শুধুমাত্র লোকের সামনে ভালো হওয়ার জন্য এবং কন্টেন্ট হিসেবে বেছে নেওয়ার জন্য কিন্তু এইরকম একটা নরকীয় কাজ এই রিনার ফ্যামিলি কিন্তু করলো বন্ধুরা। মেয়েটাকে সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত করলো। না হলে যেই বাড়িতে সত্যি শোকের ছায়া নেমে আসবে, সেই বাড়িতে আজ যাও একটা মাস তো মনে হয় সেইভাবে খাওয়ার দাওয়ারও গলা দিয়ে নামবে না। এবং বিশেষত পুকুর মতো এই অল্প বয়সী একজন মেয়ে, যার মায়ের কিনা খুবই অল্প বয়স, সেই মানুষটা চলে গেছে। তবু আমরা কি ভাবি, যখন এই যে আমাদের মন্দ্রাদি ভাইয়ের বাবা মারা গেল, অনেকটা বয়স হয়েছিল, অনেকটা এজ হয়েছিল এবং অনেকটা রোগে শোকে ভুগছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে তবু মনটাকে মানানো যায় যে মানুষটা রোগে ভুগছিল তবু গেছে, তো সে অন্তত শান্তি পাবে। আর যথেষ্ট বয়স হয়েছিল, কিন্তু পুকুর কি বয়স, তারপরে তার মায়ের কতটা বয়স হতে হবে, অকালে সেই মানুষটা প্রাণ দিয়ে চলে গেল, মানে প্রাণ ছেড়ে চলে গেল। তাহলে সেই মানুষটার জন্য কি কারোর একটুও মায়া মমতা নেই? কেন বলেছিলাম বন্ধুরা যে এদের সাথে এদের সম্পর্ক ভালো নেই? এই কারণে পুকু যেই দিন ওর মাকে হসপিটালে নিয়ে যায় সেই দিনকে কিন্তু গ্রামের লোককে ডেকেছিল, এদেরকে ডাকার প্রয়োজন মনে করেনি, কারণ এরা নিজে থেকে কোনোদিন খোঁজ খবরই নেয় না, তাদেরকে কি ডাকার প্রয়োজন মনে করবে বলো তো বন্ধুরা। তো যথারীতি সাজগোজ কিনলো।
আরো একটা কথা, রিনা যখন ছাদে উঠলো বললো এই যে অ্যাডভেস্টারটা দেখছো এখানে কত পাতা পড়েছিল, তো অনেক কদিন আগেই যথারীতি পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু তোমরা খুব বেশি হলে 3 থেকে 4টে ভিডিও আগে এগিয়ে যাও, সেই ভিডিওতেও রিনা দেখিয়েছে যে পাতায় ভর্তি, একদম তাদের ওই টিনের চালটা পাতায় ভর্তি। তাহলে এই 3-4টে ভিডিওর মধ্যে রিনা বলে অনেক দিন আগে পরিষ্কার হয়েছে, তার মানে বুঝতে পারছো রিনা যদি সত্যি এই বাড়িতে থাকাকালীন ওই অ্যাডভেস্টারই মনে ছিল না, টিন যাই হোক, ওটা যদি পরিষ্কার হতো তাহলে রিনা সেটা কি আমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতো না বন্ধুরা? নিশ্চয়ই দেখাতো। এই যে পুকুর মায়ের কাজ চলছে, এই কাজ চলাকালীন রিনা কিন্তু এখানে প্রায় 2-3 দিন ছিল না, ছিল নতুন শ্বশুর বাড়িতে, এবং মাঝে মধ্যেই ও এখানে থাকে না, অন্য কোথাও থাকে। তার প্রমাণ হচ্ছে এই যে এইটা, যদি সত্যি ওই অ্যাডভেস্টারটা বা টিনটা পরিষ্কার করা হতো এবং সেই সময় যদি রিনা বাড়িতে উপস্থিত থাকতো, সেটা আমাদেরকে ক্যামেরা করে দেখাতো না? নিশ্চয়ই ক্যামেরা করে দেখাতো, কিন্তু দেখায়নি, কারণ সে তো ওই বাড়িতে উপস্থিতই ছিল না। তারপর যথারীতি তোমার লুডো খেলছে, মানে ভাবলেও অবাক লাগে, ওই যে লুডো খেলছে ওই সময় কোনো সময় তাদের একবারও মনে হয়নি যে এখন কারেন্ট নেই, পুকু বাড়িতে একা, যতই তার মা হোক সে তো ভয়ও পেতে পারে না? তাদের মনে হয়নি যে তার মায়ের অন্তত বলা উচিত ছিল যে তোরা দাদা বৌদিরা মিলে এখানে, মানে দাদা বৌদি আর তুই এখানে থাক, আমি পুকুর পাশে গিয়ে একটু বসি, বাড়িতে একা আছে, যতই যে থাকুক না কেন হয়তো সে ভয় পেতে পারে। কারণ এটা আমরা প্রত্যেকে যখন কিছু একটা হয় আমরা কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু জিনিসগুলো আসতে থাকে, আমরা একটুতে কিন্তু ভয় পেতে থাকি। তার মধ্যে পুকু কিন্তু খুবই অল্প বয়সী একটা মেয়ে, সেখান থেকে তাদের একবারও মন থেকে এটা মানে তাদের টানেনি যে এই যে কারেন্ট নেই এই সময় পুকুর পাশে গিয়ে আমাদের একটু বসা উচিত। রিনার তো কোনো কাজবাজি নেই, রিনাও তো মন করলে পুকুর পাশে গিয়ে একটু বসতে পারে। এই যে ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম রিনার নতুন বিয়ে হয়েছে বলে ওই পুকুর মাকে পর্যন্ত ছইনি, পুকুকে পর্যন্ত পুকুর পাশে গিয়ে একটা কথা বলেছে, সেটা পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো না? দেখতে পাওনি। মেহেন্দি পড়াচ্ছে সেটা দেখাতে পাচ্ছে, অথচ ওই পুকুর মা যখন মারা গেল পুকুর পাশে গিয়ে পুকুকে একটু সান্ত্বনা দেবে বা দূর থেকে একটু কিছু বলবে, সেই রকমও কিন্তু আমরা কোনো ভিডিও ক্লিপ দেখতে পেলাম না। তার মানে ভাবো বন্ধুরা কতটা স্বার্থ সিদ্ধি করা এই ফ্যামিলি, কতটা স্বার্থ সিদ্ধি। লুডো খেলছে, এটা কি সত্যি লুডো খেলার সময় বন্ধুরা? রিয়েলি এটা লুডো খেলার সময়? যেই বাড়িতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেই বাড়িতে মানে এখন 1-2 মাস তো সেইভাবে খাওয়া দাওয়া চাল চলন কথাবার্তা পুরো ঝিমিয়ে যাবে। সেই বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ পর্যন্ত মেটেনি, সবাই মিলে গোল টেবিল বসে কি করছে? লুডো খেলছে। মানে ভাবলেও অবাক লাগে। আসলে কি বলতো, এই রিনার না ওই যেমন রাস্তার জিনিস পছন্দ হয়, যেরকম রাস্তার ছেলে পছন্দ হয়, মানে ফুটপাতের এই জিনিস, আমি এখানে ফুটপাতের জিনিস মানে কোনো খারাপ কথা বলছি না, আমি এই যে বলছি এই সিচুয়েশনে এই যেমন রাস্তার জিনিস পছন্দ হয় সেরকম রাস্তার ওই যে ফোগলাকে পছন্দ হয়েছে, সেরকম এদের পরিবারটাও না ঠিক এইরকমই। তাহলে তোমরা ভেবে দেখো এইরকম পরিস্থিতিতে কেউ সব পরিবার মিলে বসে লুডো খেলতে পারে বন্ধুরা? আমার তো মনে হচ্ছে যেই সময়টা ওই পুকুর পাশে গিয়ে বসা উচিত ছিল, পুকুর পাশে গিয়ে দুটো কথা বলা উচিত ছিল। আবার রাত্রিবেলা কি বলছে যে আমি তো যেহেতু অন্য গোত্র, আমাকে আশেপাশে সবাই বলেছে যে তোকে আঁশ খেতে। আরে তোর গোত্রটা কি সেটা তো তুই বলবি যে তোর গোত্রটা কি। কারণ ওই যে আমরা বারবার ভিডিওর মধ্যে বলি যে আশেপাশের লোকও কিন্তু খুব ভালো করে জানে যে এ যে বিয়েটা করেছে সেটা যে কতটা সত্য, আশেপাশের লোকও কিন্তু খুব ভালো করে জানে। সেই কারণেই বারংবার সবাই বলেছে যে তুই একটুখানি আঁশ দিয়ে ভাত খা। কারণ দীপদা ভাইয়ের প্রতি কারো টান আছে বলে সত্যিই মনে হয় না। এরা সবাই বলেছে নতুন যে বর তার সাথে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, সুখে শান্তিতে সংসারটা করতে পারে, সেই কারণে এই নিয়মগুলো পালন করার কথা কিন্তু রিনাকে বলা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সে পরগোত্র মেনে নিলাম, দাঁত ফোগলার সাথে বিয়ে হয়েছে, সে পরগোত্র, কিন্তু সেই জায়গায় যেই বাড়িতে এতটা একটা খারাপ ঘটনা ঘটছে সেই বাড়ির মেয়ে গিয়ে চিকেন রুটি খাচ্ছে, সত্যি এটা মানা যায়? আর কি বললো, দাদা বৌদি গেছিল, দাদা বৌদি বসেছিল, আমি চিকেন দিয়ে রুটি খেয়েছি। সত্যিই তাই, আমার তো মনে হলো দাদা বৌদি চিকেন রুটি খেয়ে এসছে, যে নাতি আর নাতবউ তো ও কিছু হবে না, তোরাও খেয়ে নে। নিশ্চয়ই এটাই করেছে। ওই লাইফার বউ চিকেন রুটি খেয়েছে আর এদিকে রিনাও চিকেন রুটি খেয়ে এসছে। ভাবো তো বন্ধুরা, এই ভিডিওগুলো তো এই পুকু দেখবে, তার কতটা কষ্ট হবে। এরা আবার নিজেদেরকে কি বলে যে আমরা নাকি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। ভিডিওর প্রথমেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, অথচ সেই মানুষটার শ্রাদ্ধ শান্তি হলো না, চোখের জল কোথায় গায়েব হয়ে গেল।
চোখের জল কোথায় গায়েব হয়ে গেল। এদের নিয়ে যতই বলবো না জাস্ট কম বলা হবে। এখানে ছক্কা খেলছে মায়ের বাড়িতে এসে দাদা বৌদির সাথে, আর শ্বশুর বাড়িতে গিয়ে বরের সাথে দিনরাত যাবত ছক্কা খেলছে। মানে কত সুন্দর এদের ফ্যামিলি। এবং মা মেয়েকে সাজিয়ে গুছিয়ে নতুন বয়ফ্রেন্ডের কাছে পাঠাচ্ছে, যা তুমি ওখানে তোমার বয়ফ্রেন্ডের সাথে ছক্কা খেলে এসো, আর এখানে তুমি বৌদির সাথে ছক্কা খেলবে। মানে লুডোর ছক্কার কথা বলছে, অন্য কিছু ছক্কার কথা বলিনি। মানে কত সুন্দর পরিবার না। এই কারণেই ওর ভিউয়ার্সদেরকে এই যে তালিটা দিলাম। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কানা, মুখ থাকতেও বোবা যাদেরকে বলা হয়, এই রিনার ভিউয়ার্স যারা, তাদেরকে ঠিক এই নামটা দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে ডাকাটা উচিত বন্ধুরা। অতটা ভদ্র পরিবার বলতে বাধ্য হচ্ছি। 10 মিনিট 12 সেকেন্ডে তোমরা দেখবে যখন ওই যে পাশের বাড়ি খেতে যাচ্ছিল, তখন রিনার দাদা বৌদি ওটা কি করছিল, এটা করে কি ভিউয়ারদের সামনে কি বলতে চাইছিল যে আমাদের পরিবারটা খুব ভালো পরিবার। রিনা, তুই এক কাজ করবি তো, তোর যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা আছে তাদের সাথে একবার আলাপ আলোচনা করবি যে আমাদের বাড়িতে এরকম একটা শোকাহত মুহূর্ত চলছে, তো এর মধ্যে আমার দাদা বৌদি রাস্তায় ঢলাঢলি করছিল, এটা আমি ক্যামেরা বন্দি করে দেখিয়েছি, তাই নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, তো সেটা ঠিক করেছে না ভুল করেছে, তুই একটু জিজ্ঞাসা করবি। ওর দাদা বৌদি ওপেন ক্যামেরায় এরকম ভাবে ঢলাঢলি করছে, সেটা আবার রিনা দেখাচ্ছে, সেটা আবার কোন মুহূর্তে, যেই মুহূর্তে নাকি পুকুর মা তাদের মধ্যে নেই, মানে তাদের ছোট ঠাকুমি নেই, যে কিনা মুখের মানে ভাষা হারিয়ে ফেলেছিল। দাদা বৌদি ওই যে ঢলাঢলি করছে, সবই হচ্ছে বন্ধুরা ব্রাহ্মণ পরিবার। তো কি হয়েছে, সমস্ত কিছু এদের মধ্যে হচ্ছে, চুল আঁচড়ানো, সাবান মাখা, A to Z যে সমস্ত নিয়মের মধ্যে পড়ে সেগুলো কিছুই কিন্তু মানা হচ্ছে না। খাওয়া দাওয়া, ওই যে বললাম রিনা গিয়ে চিকেন রুটি খেয়েছে আর দাদা বৌদি বসে দেখেছে, যথারীতি দাদা বৌদিও খেয়েছে একদম। ও তো নাতি আর নাতবো খেতেই পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এটা তোমাদের আমি ড্যাম শিওর বললাম যে রিনা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই যথারীতি একদম দাদার টোটোতে উঠেছে। চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততদিনে তোমরা কিন্তু খুব ভালো। চলো টাটা।